কসম করে বলছি, আজকে এমন একজন মানুষ আমাকে মেসেজ করেছে, সলিউশন চাচ্ছে। সচরাচর মেসেজগুলো আমি পড়ার সময় পাই না, এই জন্য অনেকে আমাকে অনেক রকম অবজেকশনে করে যে ভাই সালামের অ্যান্সারটুকু কি দেওয়া যায় না। আসলে ভাই 7,000 সালামের অ্যান্সার দিয়ে আমার পক্ষে সম্ভব না। তো খুললেই দেখবেন 6,000 মেসেজ, 7,000 মেসেজ, সম্ভব না। কিন্তু কখনো কখনো মাইন্ড রিল্যাক্স থাকে, দু একটা মেসেজ পড়তে চেষ্টা করি, অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আজকে একটা মেসেজ, ভাগ্যের নির্মম পরিহাসে একজন মেয়ে আস্তে 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 সে তার জীবনের গল্পটা লিখেছে। আস্তে, আমি সংক্ষেপে পড়েছি, জাস্ট চোখ বুলিয়েছে। আস্তে 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 এমন একটা জায়গায় চলে গেছে যেখানে তাকে 2-3টা বছর অন্যায় পথে কাজ করতে হয়েছে। আমি কি বোঝাতে পেরেছি? সে এখন তওবা করতে চায়, ইসলামে ফিরে আসতে চায়, এবং সে এখন বলছে আমি তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এবং আমি আজে বাজে কাজ ছেড়ে দিয়েছি। আমার কি করণীয়? আমার বিয়ের প্রস্তাব আসছে, আমি কি করব? সলিউশন জানতে চাচ্ছে। তার একটা ছেলেও আছে, তার প্রথম স্বামীর একটা ছেলে আছে। এই মেয়ে লিখছে যে ভাই আমার জন্য দোয়া করেন, আমি চাই আমার ছেলেটা যেন হাফেজ হয়। আমরা দেখছি বাচ্চা জন্ম হচ্ছে, 5-6 বছর বয়স হচ্ছে, পিতামাতা চায় যে বাচ্চা জান্নাতের পথে হাঁটুক, কিন্তু পিতামাতা জানে না কোন পথে গেলে বাচ্চা জান্নাত পাবে। ব্যাগের একটা বোঝা কাঁধে দেওয়া হলো, এবং সে মাশাআল্লাহ স্কুলে চলে গেল বা অন্যান্য মাদ্রাসায় গেল। বেশিরভাগ মানুষ জেনারেল শিক্ষিত, তাই এদিকেই যাচ্ছে বেশি। তো এক পর্যায়ে দেখা গেল যে এসএসসি এইচএসসি পাস করতে করতে ইজ্জত এবং সম্মানের কোনো বালাই নাই, বাকি নাই আর কিছু। এখন তার বয়স যখন 40-50, তখন তার মধ্যে একটা বুঝ আসছে যে দিনের জন্য কিছু করতে হবে, আমল কিছু করতে হবে। তখন শেষ বয়সে গিয়ে সে ধার্মিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু তখন সে রিয়েলাইজ করলো, ধার্মিক হয়ে গেলেও রিয়েলাইজ করলো আমার অনেক দেরি হয়ে গেছে। আর এই ধার্মিক হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক সবাইকে দিচ্ছেন না। যাদেরকে দিচ্ছেন না তারা কখনো ফিরে আসার সুযোগ পেল না, তারা ওই আয়াতের মধ্যে পড়ে গেল, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, বেশিরভাগ জাহান্নামে আছে। বাস্তবতা এমন। আরও সহজ করছি আপনার জন্য, এখনকার জেনারেশন যারা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আমাদের চেয়ে অনেক বেশি ম্যাচিউর, অনেক দ্রুত অ্যাডাল্ট হয়। মাস্টার্স করে একটা ছেলে অজু করতে জানে না, অজুর ফরজটা জানে না, নামাজের ফরজগুলো জানে না, যাকাত নিসাব বলতে পারে না। এখন রমজান মাস তো দূরের কথা, আরবি কোন মাস সেটা হয়তো বলতে পারবে না। ইসলামের বেসিক জিনিসগুলো, আকিদার বেসিক জিনিসগুলো, 40টা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, কোরআনের তেলাওয়াত, জাস্ট তিলাওয়াতের কথা বলেছি, বিশুদ্ধ করে তিলাওয়াত। আমি কিন্তু আরবি ভাষা শেখার কথা বলি নাই, বা কোরআনের তাফসিরের কথা বলি নাই, তর্জমার কথাও বলি নাই, অনলি তিলাওয়াত। দেখবেন জেনারেল লাইনে পড়া ম্যাক্সিমাম মানুষ এটা জানে না। অনেক তত্ত্ব উপাত্তর সাথে জিনের সম্পর্ক আছে, এটা আবার কেমন কথা? এটাও কোরআনেই আছে যে দুনিয়াতে যে ব্যক্তি শয়তান, মানুষ শয়তান, তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে। বিশ্বাস করেন না? দুনিয়াতে যে ব্যক্তি মানুষ শয়তান, তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে। একটা হাদিস এমনও পড়েছিলাম আমরা স্টুডেন্ট লাইফে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো আদেশ নাজিল করেন তখন ফেরেশতারা সেটা নিয়ে ডিসকাস করতে থাকেন আসমানে, এবং জিন জাতি প্রথম আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে গিয়ে কানে শ্রবণ করার চেষ্টা করে কি নিয়ে আলোচনা করা হচ্ছে। যদি কোনো একটা সংবাদ তাদের কান পর্যন্ত চলে আসে, তাদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উল্কাপিণ্ড ছোড়েন। ওখানকার ফেরেশতারা আছেন, তারা অগ্নিশিখা নির্বাপন করেন। সূরা সফফাতের প্রথম দিকে পড়ে দেখবেন। এই জিন দুনিয়াতে যে কবিরাজ বা তান্ত্রিক বা জাদুকরের আন্ডারে আছে, সে এসে তাকে জানিয়ে দেয় এই হতে যাচ্ছে। তখন সেই তান্ত্রিক এই সত্যটার সাথে আরও 100টা মিথ্যা জড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে। তখন তার কথা ফলে যায়, মানুষ মনে করে যে তান্ত্রিক অনেক বড় কিছু হয়ে গেছে। তো এগুলো সবই ফিতনা। যাই হোক, এই জিনের ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারছি না। আমরা আত্মা কাকে বলে জানি না। স্বপ্ন দেখি মাঝে মাঝে আমরা, স্বপ্ন সত্য হয়। অনেক সময় অনেকের স্বপ্ন সত্য হয়, কোরআন তার সাক্ষী। অনেক সময় অমুসলিমের স্বপ্ন সত্যি হতে পারে, কোরআন তার সাক্ষী। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, মনে আছে? দুজন ব্যক্তি স্বপ্ন দেখলেন, একজন শরাব পান করাচ্ছেন মনিবকে, আরেকজনের মাথার মধ্যে রুটি, এখান থেকে পাখি রুটি খেয়ে চলে যাচ্ছে। এই দুজন ব্যক্তি কিন্তু মুসলিম নন। তারপরে ইউসুফ আলাইহিস সালাম বললেন, একজন নিষ্কৃতি পাবে এবং তার মালিককে সে শরাব পরিবেশন করবে, সে মুক্ত হয়ে যাবে সামনেই, অচিরেই। আরেকজন ব্যক্তি তোমাকে শুলদণ্ড দেওয়া হবে, তোমার মাথার মধ্যে যে মগজ আছে এটা পাখি এসে খেয়ে ফেলবে।
কুদি আল-আমর, এটা হয়ে গেছে, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। তাহলে এই স্বপ্ন মিথ্যা ছিল না সত্য? তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা হলে এই দরুদগুলো সংগ্রহ করার জন্যে এক শ্রেণীর ফেরেশতা আছেন, স্পেশাল ফেরেশতা, মালায়েকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেশতা আছেন যারা দরুদগুলোকে সংরক্ষণ করেন। আমরা যে কথাগুলো বলছি রেকর্ড হয়ে যাচ্ছে না? আজকে থেকে 100 বছর 200 বছর আগে মানুষ এটা কল্পনা করতে পারতো? আমরা এখন যেখানেই মুভ করছি, সিসি ক্যামেরা, ভিডিও, এটা সেটা, স্যাটেলাইট, এগুলো আছে না? আজকে থেকে 300 বছর আগে মানুষ এগুলো বিশ্বাস করতে পারতো? আজকে থেকে 1000 বছর আগে কোনো মানুষকে বলেন যে স্যাটেলাইট দিয়ে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করা যায়, সে বলবে যে পাগল, তার মাথায় ঢুকবেই না স্যাটেলাইট কি জিনিস। ঠিক একইভাবে আল্লাহ পাকের জ্ঞান হচ্ছে লক্ষ কোটি কোটি বছর আগের, চির নতুন, চির প্রাচীন, চির আধুনিক। এই জ্ঞানের ঊর্ধ্বে কারো জ্ঞান নয়, এই রাজি নয়। আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেশতা আছেন, মালায়েকা, নূরের তৈরি, আলোর তৈরি, আলো দিয়ে তৈরি, নূর দিয়ে তৈরি, যারা নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে ভ্রমণ করতে পারেন, নিঃসন্দেহে। আচ্ছা, তো তারা স্পেশালি এই দরুদগুলোকে সংগ্রহ করেন, দরুদ এবং সালাম এটাকে সংগ্রহ করেন, করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন যে আপনি মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় দাঁড়িয়ে আছেন, কথার কথা মনে করেন যে তিনি জীবিত আছেন, কথার কথা। আপনি তার বাড়ি চেনেন, তার বাসায় গেলেন, গিয়ে নক করলেন, গিয়ে নক করে বললেন আসসালামু আলাইকুম। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে আপনাকে বললেন, কথার কথা ধরে নেন যে ওয়ালাইকুম আসসালাম। এর অর্থ কি? ওয়ালাইকুম আসসালাম অর্থ কি? আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। আচ্ছা, আবার মনে করেন আপনি বাসার ভিতরে আছেন, আপনার বাসায় নবীজি এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথার কথা। এবার তিনি আপনার দরজায় নক করছেন, নক করে বলছেন আসসালামু আলাইক, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দোয়া, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, এটা যে যত বেশি পাবে তার জীবনটা তত সুন্দর হবে না? অতএব যে ব্যক্তি যত বেশি দরুদ পাঠ করবে, যত বেশি সালাত প্রদান করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইনশাআল্লাহ তাআলা সে সচ্ছল হবে, টেনশন ফ্রি থাকবে, সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করবে ইনশাআল্লাহ। আর সুখ বলতে আমি শুধুমাত্র চাকচিক্য বোঝাচ্ছি না, বাড়ি গাড়ি স্ট্যাটাস বোঝাচ্ছি না। সুখী হওয়ার জন্য টাকা যথেষ্ট না। অনেক সময় দেখবেন কোটিপতি মানুষ সুখী নয়, একজন ভ্যান চালক সুখী। সুখ টাকা দিয়ে কেনা যায়? সুখ বলতে মনের সুখকে বোঝানো হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, জুমার দিনে বেশি থেকে বেশি নবীর উপর দরুদ পাঠ করতে হবে। কোন দরুদ পাঠ করব? একটা সংক্ষিপ্ত দরুদ আছে, পড়তে পারি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এটা পড়তে পারি। আরেকটা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম, এটা সংক্ষিপ্ত। আর যদি আপনার সামনে নবীর নাম উচ্চারণ করা হয় বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা সবচেয়ে সেরা দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি